মা বাবা বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে আছে, এই যে সন্তান মা বাবাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা বাবা মারা গেছেন মা বেঁচে আছেন, মাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা মা মারা গেছেন বাবা বেঁচে আছে বৃদ্ধ অবস্থায়, অথবা দুজনে বেঁচে আছে। এই দুইজন মা বাবার খেদমত করে যে সন্তান জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহকে রাজি করতে পারে নাই, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। তাহলে বুঝেন, যদি মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, সন্তানেরা তখন যুবক থাকে, পয়সা কামায়, তাহলে সন্তানের গুরু দায়িত্ব হচ্ছে আগে মা বাবার খেদমত করা। এটা কোথায় পাবে? হাদিস শরীফে পাবে। তো এই হাদিস শরীফটা তো আপনার কেজি স্কুলে নেই, প্রাইমারিতে নেই, হাই স্কুল কলেজের মধ্যে নাই, তো আপনার সন্তান আপনাকে কিভাবে আপনাকে গুরুত্ব দিবে, মা বাবাকে কিভাবে সম্মান করবে? এগুলো মাদ্রাসায় যদি আপনি প্রাথমিক শিক্ষা দেন, যেমন এখন নুরানি, এই নুরানির মধ্যে আপনার ছোট ছোট বাচ্চারা প্লে থেকে শুরু করে নার্সারি, নুরানি 1, নুরানি 2, নুরানি 3 পর্যন্ত আস্তে আস্তে দেখবেন আলহামদুলিল্লাহ 60টি হাদিস অর্থসহ তাদের মুখস্থ হয়ে যাবে। একটি দুটি নয়, 60টি হাদিস। এবং এই ছোট্টবেলায় এই ছোট্ট ছোট বাচ্চারা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা শিখে ফেলবে, কারণ মাখরাজ যে 17টি মাখরাজ এদের মুখস্থ হয়ে যাচ্ছে। আমি আশ্চর্য হই, আমরা যখন ষষ্ঠ সপ্তমে পড়তাম মাদ্রাসায়, তখন মাখরাজ কি জিনিস আমরাও বুঝতাম না ভালো করে, কিন্তু এখন আমার কাছে অবাক লাগে, আজকে নুরানিতে পড়তে হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা মখরজ কয়টি জিজ্ঞাসা করলে 17টি বলে দিচ্ছে, কোন মখরজ থেকে কোন হরফ বের হচ্ছে এটা বলে দিচ্ছে। আমি যে ভিজিটে যাই, আমার সাথে অভিভাবকরা থাকে, কমিটির লোকজন থাকে, মাদ্রাসার প্রতিষ্ঠাতারা থাকে, শিক্ষকরা থাকে, এরও আশ্চর্য হয়। আলহামদুলিল্লাহ, আমি যদি জিজ্ঞাসা করি এই ছোট্ট ছোট বাচ্চা নার্সারি এবং 1-এর, আমি যদি জিজ্ঞাসা করি যে মখরজ কয়টি, এরা একসাথে বলে দিচ্ছে 17টি। আচ্ছা, আমি বলি একটা মখরজের সংখ্যা বলবো, এটা কত নম্বর মখরজ এবং কোন হরফটা বের হয় আপনাদেরকে বলতে হবে। আপনাদেরকে এখানে একটা কথা খেয়াল রাখবেন, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আদর্শবান করে গড়ে তোলা হয়। কারণ আমরা এক সময় পড়েছিলাম, আমরা যখন পড়েছি তখন আমাদের ওস্তাদেরা অনেক সময় তুই তুকারি করছে আমাদের সাথে, এই পড়া শিক্ষক না রে, তোর বাপ কেন আছে, এরকম তুই তুগারি করে আমাদের সাথে কথা বলছে। কিন্তু আমরা এই সন্তানদেরকে এগুলো শিক্ষা দিই না, আমরা সন্তানদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষকেরা আপনি আপনি করে কথা বলতে হবে। আল ফেরদাউস বালক বালিকা ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই মহতী মজলিসের স্নেহধন্য সভাপতি, আল ফেরদাউস ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট আলেমেদিন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি মোহাম্মদ সিদ্দিক আকবর মেহেরি জিদা মজদহ, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ নুরুস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট আলেমেদিন মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদ মিল্লাত জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি দামা আকবালু। মাহফিলে উপস্থিত আছেন এই আল ফেরদাউস বালক বালিকা ইসলামিক একাডেমির পরিচালকগণ, বিশেষ করে আল ফেরদাউস ফাউন্ডেশনের মহাসচিব, অর্থ সচিব, সাংগঠনিক সচিব সহ আজকের আরেকজন অন্যতম মেহমান, গৌসিয়া কমিটি বাংলাদেশ জান আলী বলি ইউনিট শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন সওদাগর সাহেব সহ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্যকে আপনাদের মতো নবী প্রেমিক, ওলি প্রেমিক, খোদাবিরু উলামা ইকরাম এবং অতিথিবৃন্দদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি ছোট্ট ছোট্ট মাসুম শিশু যারা নিষ্পাপ, এদেরকে সাথে নিয়ে কিছু কথা বলার আমার সুযোগ হয়েছে বিদায় মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। শুরু থেকে
আজকের এই মহতী মজলিসের সভাপতি এবং বিশেষ অতিথি বৃন্দ এবং সঞ্চালক, ওনারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি যা বলতাম আসলে ওনারাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। আমি সারা বাংলাদেশে সুন্নি নুরানি বোর্ডের অধীনে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে, এগুলো আমি তদারকির মধ্যে আছি, এগুলো দেখাশোনা করি। আপনারা হয়তো জানেন কিংবা পেপার পত্রিকায় মিডিয়ার মধ্যে দেখেছেন, আমি বিভিন্ন জেলা উপজেলায় পরিদর্শনে যাচ্ছি। কেন? যেহেতু এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশু, এরা ভালোভাবে লেখাপড়া করছে কিনা, এদের পাঠদান ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, এগুলা দেখাটা আমাদের দায়িত্ব বিদায় আমাকে একেবারে সকাল 7টা থেকে ঘর থেকে বের হয়ে অনেক সময় বিকেল 4টা, অনেক সময় মাগরিবের পরও আমাকে বাসায় আসতে হয়। সারাদিন চলে যায় যদি দূরের পথ হয়। তো আমি এই মাদ্রাসা আমার নজরে থাকবে, যেহেতু এখানে ওনারা একদিকে হেফজ বিভাগ চালু করতেছেন। হেফজ বিভাগের মধ্যে কয়েকটি বিভাগ আছে, নাজারা বিভাগ, হেফজ বিভাগ, দৌর বিভাগ, এবং সাথে সাথে আরও বেশি ভালো লাগলো যে ওনারা একটা মক্তব বিভাগ চালু করেছেন, যেটা আমাদের বাংলাদেশে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। সবচাইতে বেশি প্রয়োজন এই মক্তব। আমরা যারা জেনারেল শিক্ষিত বলেন, আরবি শিক্ষা শিক্ষিত বলেন, প্রত্যেকেই আমরা এক ছোটবেলায় মক্তবে পড়েছিলাম। প্রাথমিক শিক্ষা যেটা আলিফ বা তাসা, এগুলো আমার মক্তব থেকে নিয়েছিলাম, মক্তবের হুজুর থেকে। কিন্তু সেই মক্তবের পড়া আর এখানে যে ওনারা মক্তব শিক্ষা দিচ্ছেন, মক্তব বিভাগ রেখেছেন, এই পড়া আসমান জমিন ফারাক হবে। কেন হবে? যেহেতু আমরা যে মক্তবে পড়েছিলাম, সে মক্তবের মধ্যে যারা পাঠদান করাতেন, ওনারা ছিলেন যে মহল্লার একজন মোল্লা। সেই সময় মহল্লার মোল্লা বলতো, যারা মুরগি জবাই করত, কিছু লেখাপড়া করেছে, হয়তো 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণী পর্যন্ত পড়ছে। এলাকার মধ্যে ওনারা এই মুরগি জবাই করিয়া কিছু ফাতিয়া দিয়া ওনারা চলতেন। তো ওনাদের তেমন শিক্ষা কোনো বেশি ছিল না, তারপর ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। ওনারা কমপক্ষে তালিমটা দিয়েছেন আমাদেরকে, কিন্তু ওনারা যে তালিম নিয়েছেন, ওনারা যতটুকু লেখাপড়া করেছেন, সেই লেখাপড়ার মধ্যে ওনাদের তাজবিদ এবং মাখরাজ এগুলো ঠিক ছিল না, যার কারণে ফাউন্ডেশনটা আমাদের ভুল হয়ে উঠেছে। আমরা শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করাটা পারতাম না অধিকাংশ। কিন্তু এখানে যে মক্তব ওনারা মক্তবের মধ্যে পাঠদান করাবেন, মক্তব বিভাগ রেখেছেন, এখানে যারা পড়াবেন হাফেজে কোরআনরা পড়াবেন। হ্যাঁ, হাফেজে কোরআনরা পড়াবেন এবং আলেমের দ্বীনরা পড়াবেন, যাদের কাছে মাখরাজ এবং তাজবিদ ওনারা ভালোভাবে জানেন। তাহলে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মক্তবের মধ্যে সহি কোরআন কিভাবে শিখবে, এই শিক্ষাগুলো এখানে মক্তবের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ এই মক্তব বিভাগটা আগের মক্তবের মতো নয়, এটা হচ্ছে আধুনিক মক্তব বিভাগ। এখানে ভালো ভালো আলেমরা পড়াবে, যে হাফেজে কোরআনরা পড়াবে, যারা মাখরাজ সম্পর্কে জানবে। আর এখানে যে সুন্নি নুরানি বিভাগ চালু করা হয়েছে, নুরানি বিভাগ, এই নুরানি বিভাগে বর্তমানে আপনাদের সন্তানদেরকে ভর্তি হওয়াটা একেবারে ফরজ বলে মনে করি আমি। একেবারে ফরজ, ফরজের উপর ফরজ। কেন? হয়তো আমার আগে আমার ভাই জনাব আশরাফুদ্দিন সওদাগর সাহেব ইশারা করেছেন যে আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ম্যাজিস্ট্রেট হবে, সচিব হবে, লয়ার হবে, ব্যারিস্টার হবে, যাই হোক না কেন, কিন্তু আপনার প্রাথমিক শিক্ষাটা আপনাকে ধর্মীয় শিক্ষায় দেওয়া, এটা আপনি অভিভাবক হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, হাসরের ময়দানে আপনাকে জবাব দিয়ে হতে হবে। আজকে দেখেন, কোনো রিক্সাওয়ালার, কোনো ট্যাক্সিওয়ালা, কোনো কৃষক, কোনো দিনমজুর মানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, আপনারা খুঁজে পাবেন না। বৃদ্ধাশ্রমে কাদের মা বাপ? যারা বড় বড় শিক্ষিত, যারা কানাডায় অবস্থান করতেছে, আমেরিকায় অবস্থান করতেছে,
চীনের মধ্যে অবস্থান করতেছে, লন্ডন অবস্থান করতেছে, ভালো ভালো পোস্টের মধ্যে আছে এবং লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে, অনেকে কোটি টাকাও ইনকাম করতেছে, কিন্তু নিজের পরিবার মানে শুধু নিজের বিবি বউ বাচ্চা এদেরকে এরা পরিবার মনে করতেছে, মা বাবাকে পরিবার থেকে আউট করে দিয়েছে। অথচ কত বড় শিক্ষিত, হাই কোয়ালিফাইড, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, তারা ডাক্তারি করতেছে কোথায়? বিদেশে গিয়ে। তারা ব্যারিস্টারি করতেছে বিদেশের মধ্যে, তারা ভালো জব করতেছে বিদেশের মধ্যে, কিন্তু এই এলাকার মধ্যে তার মা বাপ যা আছে, মা বাবার পক্ষ থেকে যখন কেউ ফোন দেয় তাদেরকে, তারা বলে যে আমরা এখন এনে অনেক ব্যস্ত সময় পার করতেছি, মা বাবা কিরকম আছে এই সময় খবর নেওয়ার সুযোগ আমাদের নাই। কেন এই কথা বলতেছে? যেহেতু এটা মা বাবারা তাদেরকে ছোটবেলায় ধর্মীয় শিক্ষা দেয় নাই। এরা ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই খেয়াল করে একেবারে কেজি থেকে শুরু করছে। কেজি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওখানে পড়ার পর আজকে দেখা যাচ্ছে ওরা এইভাবে ধর্মীয় শিক্ষা পায় নাই, যার কারণে আজকে এই সমস্ত এই বড় বড় শিক্ষিতরা তারা মা বাবাকে কিভাবে কদর করতে হয়, মা বাবাকে কিভাবে ইজ্জত করতে হয়, এগুলা তাদের কাছে জানা নাই। কেন? মা বাবা তাদেরকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা দেয় নাই। আমি বলবো আপনার সন্তানকে আপনি যেটা বানান কোনো সমস্যা নাই, আপনার ছেলে ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, আপনার ছেলে বিজ্ঞানী হবে, শিক্ষক হবে, কিন্তু আপনার ছেলে কি সায়েন্স নিয়ে পড়বে, না আর্টস নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে, এটা ভাগ হচ্ছে আপনার ক্লাস 9-এ গিয়ে অথবা বর্তমানে ইন্টারে গিয়ে। তাহলে আপনি আপনার সন্তানকে দাখিল পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ান, তাহলে এখানে ওই ছেলে কোরআন শরীফ পড়বে, হাদিস শরীফ পড়বে, কোরআন শরীফের অর্থ শিখবে, হাদিস শরীফের অর্থ শিখবে, জানবে, এবং সে কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে মা বাবার কত গুরুত্ব, মা বাবার কত ফজিলত, সন্তান মা বাবার কত দায়িত্ব পালন করতে হবে, এগুলো সব কোরআন শরীফে হাদিস শরীফে আছে। যেমনটি আমি সংক্ষেপে এতটুকু বলবো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করতেছেন যে তোমার প্রভু তোমাকে আদেশ করছেন যে ইবাদত করবে তোমার প্রভুর এবং খেদমত করবে তোমার মা বাবার। এখানে উলামায়ে কেরাম আছে, আমি আপনাদেরকে বোঝার জন্য একটা কথা বলতে চাই। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতে পারতেন, এইভাবে বলতে পারতেন যে তোমার প্রভু তোমাকে হুকুম দিচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। এটা একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা আয়াত। আবার আরেকটা আয়াতের মধ্যে তোমার প্রভু তোমাকে হুকুম দিচ্ছে মা বাবার খেদমত করার জন্য, এটা আরেকটা আয়াত। এরকম হতে পারতো, কিন্তু মহান রব্বুল আলামিন এরকম করেন নাই। যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানে একই আয়াতের ভিতর মা বাবার খেদমতের কথা বলে দিয়েছেন। কেন? যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বুঝাচ্ছেন যে বান্দা তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার বান্দা, কিন্তু আমি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো নাজিল করি নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মা বাবার মাধ্যমে। এই কারণে ইবাদত আমার করবে, খেদমত মা বাবার করবে। তাহলে এই পড়াটা কোরআন শরীফের এই আয়াতের অর্থটা মাদ্রাসায় পড়লে পাবে, এটা কোনো স্কুলও পাবে না, কলেজও পাবে না, এটা কোনো আপনার কেজি স্কুলও পাবে না। তাহলে আপনার ছেলে মা বাবার গুরুত্ব কেমনে বুঝবে? মা বাবার ফজিলত, মা বাবার যে সন্তান দায়িত্ব পালন করতে হয় এটা কেমনে জানবে? এই মাদ্রাসায় যদি অল্প পড়ে তাহলে এগুলো জানতে পারবে। সাথে সাথে হাদিসে পাকের মধ্যে আছে, একদিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া মাত্র, এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবীজি ইরশাদ করলেন, রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু। অর্থাৎ এটা আরবের একটা বদদোয়া। কি মানে? রগিমা আনফু মানে তার নাক দুলাই মলিন হোক, অর্থাৎ সে ধ্বংস। রগিমা আনফুর সরাসরি অর্থ করতে গেলে সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। নবীজি যখন এই কথা বললেন সাহাবা একরাম চমকে উঠলেন, আতঙ্কিত হয়ে উঠলেন। আল্লাহর পেয়ারা মাহবুবের নূরানি জবান থেকে এই ধরনের শব্দ বের হচ্ছে কেন? কিলা মান ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ধ্বংস?
নবুয়তের জুবানে কাকে ধ্বংস বলা হচ্ছে? নবীজি ইরশাদ করলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কালাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাতা। নবীজি ইরশাদ করেন, ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত ছেলেমেয়েরা ধ্বংস ধ্বংস ধ্বংস। কারা? যারা উপযুক্ত হয়েছে এবং তাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে আছে। এই যে সন্তান মা বাবাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা বাবা মারা গেছেন মা বেঁচে আছেন, মাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা মা মারা গেছেন বাবা বেঁচে আছে বৃদ্ধ অবস্থায়, অথবা দুজনে বেঁচে আছে। এই দুইজন মা বাবার খেদমত করে যে সন্তান জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহকে রাজি করতে পারে নাই, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। তাহলে বুঝেন, যদি মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, সন্তানেরা তখন যুবক থাকে, পয়সা কামায়, তাহলে সন্তানের গুরু দায়িত্ব হচ্ছে আগে মা বাবার খেদমত করা। এটা কোথায় পাবে? হাদিস শরীফে পাবে। তো এই হাদিস শরীফটা তো আপনার কেজি স্কুলে নেই, প্রাইমারিতে নেই, হাই স্কুল কলেজের মধ্যে নেই। তো আপনার সন্তান আপনাকে কিভাবে গুরুত্ব দিবে? মা বাবাকে কিভাবে সম্মান করবে? এগুলো মাদ্রাসায় যদি আপনি প্রাথমিক শিক্ষা দেন, যেমন এখন নুরানি, এই নুরানির মধ্যে আপনার ছোট ছোট বাচ্চারা প্লে থেকে শুরু করে নার্সারি, নুরানি 1, নুরানি 2, নুরানি 3 পর্যন্ত আস্তে আস্তে দেখবেন আলহামদুলিল্লাহ 60টি হাদিস অর্থসহ তাদের মুখস্থ হয়ে যাবে। একটি দুটি নয়, 60টি হাদিস। এবং এই ছোট্টবেলায় এই ছোট্ট ছোট বাচ্চারা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা শিখে ফেলবে, কারণ মাখরাজ যে 17টি মাখরাজ এদের মুখস্থ হয়ে যাচ্ছে। আমি আশ্চর্য হই, আমরা যখন ষষ্ঠ সপ্তমে পড়তাম মাদ্রাসায়, তখন মাখরাজ কি জিনিস আমরাও বুঝতাম না ভালো করে। কিন্তু এখন আমার কাছে অবাক লাগে, আজকে নুরানিতে পড়তে হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা মখরজ কয়টি জিজ্ঞাসা করলে 17টি বলে দিচ্ছে, কোন মখরজ থেকে কোন হরফ বের হচ্ছে এটা বলে দিচ্ছে। আমি যে ভিজিটে যাই, আমার সাথে অভিভাবকরা থাকে, কমিটির লোকজন থাকে, মাদ্রাসার প্রতিষ্ঠাতারা থাকে, শিক্ষকরা থাকে, এরও আশ্চর্য হয়। আলহামদুলিল্লাহ, আমি যদি জিজ্ঞাসা করি এই ছোট্ট ছোট বাচ্চা নার্সারি এবং 1-এর, আমি যদি জিজ্ঞাসা করি যে মাখরাজ কয়টি, এরা একসাথে বলে দিচ্ছে 17টি। আচ্ছা, আমি বলি একটা মখরজের সংখ্যা বলবো, এটা কত নম্বর মখরজ এবং কোন হরফটা বের হয় আপনাদেরকে বলতে হবে। আপনাদেরকে এখানে একটা কথা খেয়াল রাখবেন, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আদর্শবান করে গড়ে তোলা হয়। কারণ আমরা এক সময় পড়েছিলাম, আমরা যখন পড়েছি তখন আমাদের ওস্তাদেরা অনেক সময় তুই তুকারি করছে আমাদের সাথে, এই পড়া শিক্ষক না রে, তোর বাপ কেন আছে, এরকম তুই তুগারি করে আমাদের সাথে কথা বলছে। কিন্তু আমরা এই সন্তানদেরকে এগুলো শিক্ষা দিই না। আমরা সন্তানদের, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষকেরা আপনি আপনি করে কথা বলতে হবে। এগুলো আমাদের নুরানি প্রশিক্ষণের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। ছোট ছোট বাচ্চা, আপনি কেমন আছেন, আপনার আব্বু কেমন আছে, আম্মু ভালো আছে, আপনি খাওয়া নাস্তা করছেন, লেখাপড়া শিখছেন, সবগুলো আপনি আপনি করে বলতে হয়, যেহেতু যাতে করে এই ছোট ছোট বাচ্চারা তাদের ভাষাটা সুন্দর হয়। এই ছোট্ট বাচ্চা, আমি বললাম জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে মিলিয়ে একটি হরফ উচ্চারিত হয়। কোন হরফ? তখন একসাথে বলে দেয় যে 2 নুক্তাওয়ালা কফ। আমি বলি এটা কত নম্বর? বলে 4 নম্বর। দেখেন, এই 4 নম্বর মখরজ বলে দিল। আমি যদি বলি 10 নম্বর মখরজটা বলেন তো, 7টা বলে দিচ্ছে। 6 নম্বর মখরজ তো বলেন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, জিম শিন ইয়া, একসাথে বলে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা, অবাক করার মতো। তাহলে আপনাদের এই সন্তানরা এখানে যে নুরানি মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমির মধ্যে, আপনি অবাক হবেন আপনার ছোট ছোট বাচ্চারা এই কোরআন শরীফ কিভাবে শুদ্ধ করে পড়বে, এটা একবার তালিম নিচ্ছে ছোটবেলা থেকে। মাখরাজ শিখছে, তাসবিহ শিখছে, এবং সাথে সাথে আসমাউল হোসনা, আল্লাহ তাআলার 99 নাম, এটা তাদের মুখস্থ হয়ে যাচ্ছে। যে 99 নাম গাড়িতে বসে পড়লে গাড়ি নিরাপদ থাকবে, আপনার বাড়িতে পড়লে বাড়ি নিরাপদ থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানে পড়লে ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ থাকবে। এরকম আল্লাহ তাআলার 99 নাম আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা মুখস্থ করে ফেলতেছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থেকে। এবং সাথে সাথে বিভিন্ন আদিয়ায়ে মসনুনা, মসনুন দোয়া, ভাত খাওয়ার দোয়া, ভাত খাওয়ার পরের দোয়া, গোসল করার দোয়া, পবিত্রতা অর্জন করার দোয়া, ঘরে ঢুকার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, বিছানায় গেলে কি দোয়া পড়ে শুতে হয়, ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকতে কি দোয়া পড়তে হয়, সব আলহামদুলিল্লাহ আপনার ছোট ছোট বাচ্চারা সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে এগুলো শিখে ফেলবে।
এই অল্প দিনে অনেক কিছু শিক্ষা আপনার বাচ্চারা, আপনারা অবাক হবেন। এবং আমরা বইগুলো এমনভাবে লিখেছি, বিশেষ করে আমাদের সুন্নি নুরানি বোর্ডের অন্যতম পরিচালক, আমার স্নেহের নুরুসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মাওলানা আব্দুল আজিজ রজবি, উনিও আমাদের এখানে, উনি আসলে একটা ফিতরি কবি বললেও চলে, ভালো কবি উনি। ওনার মধ্যে কবিদের যে বৈশিষ্ট্য এটা ওনার ভিতর আছে, উনি সাথে কবিতা বানাইতে পারেন এবং অনেক নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রচনা করেছেন। হামদ বারিতালা, নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া কেরামের শানে মনকাবাত উনি লিখেছেন। তো উনি আমাদের এখানে ছড়াগুলা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আরো অনেকেই আছে। তো এখানে দেখেন ওনারা কি সুন্দর করে সাজিয়েছেন। শরীয় সারিয়া রশ্মি দীর্ঘি এগুলোর মধ্যে আমরা ছোটবেলায় ওই দুই লাইনে ছড়া পড়তাম। আমরা যখন ছোট ছিলাম, আমাদের এই আমার ভাই জনাব আশরাফুদ্দিন সওদাগর সাহেব তো আমার সাথে একমত হবেন, আমরা যে শরীয় সারের বইগুলো পড়েছিলাম, আমাদেরকে পড়াইছিল শরীয়তে অজাগর, হ্যাঁ, সারিয়াতে আম, রস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এগুলো পড়াইছিল। কিন্তু আমরা আপনাদের সন্তানরা যাতে আমল আকীদা শিখতে পারে, এই জন্য আমরা শরীয় সারিয়ার মধ্যে অনেক পরিবর্তন এনে দিয়েছি। এই ছোট ছোট বাচ্চারা আলিফ বা তাসা পড়ার সময় তাদের অনেক কিছুর পরিবর্তন ঘটবে। যেমন শরীয়তে আমরা দিয়েছি অজু। হ্যাঁ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হাতে যখন পড়বে তখন এই বাচ্চা ছড়া দুই লাইনের ছড়া পড়বে। শরীয়তে অজু করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। তা আপনার এই ছোট্ট বাচ্চা এই যে এগুলো শিখতেছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন 7 বছরের হয় তখন তোমরা সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও। কিন্তু আপনার বাচ্চা তো 4 বছরের, আপনার বাচ্চা 5 বছরের। এই 5 বছর 4 বছরের মধ্যে উজুর কথা আসতেছে, নামাজের কথা আসতেছে। তখন 7 বছরে যখন আপনি নামাজের তালিম দিবেন, অটোমেটিক এই বাচ্চা নামাজি হয়ে যাবে। আর সারিয়ার মধ্যে আমরা দিলাম আল্লাহ। আমরা জানি, আমরা সুন্নি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করতে হলে, আল্লাহকে পেতে হলে মাধ্যম আমার নবীজিকে লাগবে। নবীজির মাধ্যম ছাড়া হবে না। আমরা ডাইরেক্ট পার্টি নয়। ওই বাতিল ফেরকারা এরা বলে যে যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে, উসিলা নিষেধ। কিন্তু আমরা বলি যে আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী, আমার বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, কিন্তু হঠাৎ করে তার ভিতরে খেয়াল আসবে, হ্যাঁ রে আমি তো একদিন মরতে হবে, এখন আমি গুনাহ কিভাবে মাফ করাবো? তখন সে আমার খুঁজে বের হবে। আমি আল্লাহকে তো পাবে না, মাহবুব নবী সে আপনার দুয়ারে আসবে, জাউকা আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে আইসা আমার কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং সে যে গুনার একটা দরখাস্ত আমার কাছে পেশ করেছে সেটার মধ্যে আপনার সুপারিশ থাকবে। আপনি নবী যখন সুপারিশ করে দিবেন, আয় আল্লাহ আমার বান্দা না জেনে অপরাধ করেছে, আপনি মাফ করে দেন, আপনার সুপারিশটা যখন থাকবে, আমি সে কি গুনাহ করেছে, কত বড় গুনাহ করেছে, এগুলো আমি আর কুদরতের দৃষ্টিতে তাকাবো না, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব নবীজির উসিলায়। আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিচ্ছেন। এই জন্য আমরা আকীদাটা এখানে ঢুকাই দিলাম। শরিয়াতে আল্লাহকে যে পেতে চাই, নবী ছাড়া নাই উপায়। তাহলে দেখেন এই ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে যখন এগুলো পড়বে, আমরা অভিভাবক মা বাবা যারা আছেন আপনাদের অন্তর খুশি হয়ে যাবে। আর আমরা জানি ইমামতির জন্য যিনি ইমামতের মুসল্লায় দাঁড়াবেন ওনার আকীদা শুদ্ধ হতে হবে। উনি যদি বদ আকীদার হয় ওনার পিছে কোনো নামাজ হবে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমার এই জামা আমি পরে আছি, এই জামার পিছনে একটু ময়লা লাগছে কিংবা পায়খানা লাগছে, আমি দেখি নাই, কিন্তু আমার কোনো মুসল্লি যদি দেখে বলবে যে হুজুর আপনার কাপড়ে ময়লা, এটা পরিবর্তন করেন, এটা পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তাহলে ফতোয়া দিচ্ছেন মুসল্লিরা। কেন? ওনারা জানেন যে নামাজের বাইরে ভিতরে যে 13 ফরজ, সেখানে একটি ফরজ হচ্ছে জামা পাক হতে হবে। তা আমার বাইরে ময়লা আছে, আপনি দেখলেন কাপড়ের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা আপনি দেখেছেন, কিন্তু যে সমস্ত বাতিল ফিরকার মৌলবীরা কলবের মধ্যে আল্লাহর শানে বেয়াদবির ময়লা রাখতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির ময়লা তার কলবের মধ্যে রাখছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, আউলিয়া কেরামের শানে বেয়াদবির ময়লা যারা কলবের মধ্যে ধারণ করে, এই সমস্ত বাতিল ফিরকার পিছে নামাজ হবে না। এই জন্য আমরা রস্যইতে দিলাম ইমাম,
রস্যইতে কি দিলাম? ইমাম। তো রস্যইতে ইমাম, তো এর সরা কি? ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। সুন্নি ইমাম হলে নামাজ নষ্ট হবে না। এই বাচ্চা আজকে 4 বছরের শিশু, এই বাচ্চা আজকে 5 বছরের শিশু। আপনার ছোট ছোট বাচ্চারা যখন এগুলো পড়বে, তখন এই বাচ্চা একদিন ম্যাজিস্ট্রেট হবে, একদিন ব্যারিস্টার হবে, একদিন বড় উচ্চপদস্থ পোস্টের মধ্যে সে সরকারি বেসরকারি পোস্টে চাকরি করবে। সে তার বিভিন্ন জায়গায় পোস্টিং হবে। তার বাড়ি চট্টগ্রামে, এই গোলাপের দোকান, এই মাজার গেটে, কিন্তু সে তার পোস্টিং হয়েছে কোথায়? কক্সবাজারে। পোস্টিং হয়েছে সিলেটে, তাকে চলে যেতে হয়েছে দিনাজপুরে। তখন যেখানে তার পোস্টিং হোক না কেন, সে প্রথমে মসজিদে নামাজ পড়ার জন্য আগে ইমাম সুন্নি কিনে দেখবে। কারণ সে এই মাজার গেটে অবস্থিত আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমিতে ছোটবেলায় পড়ছে যে ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। এই জন্য সে সুন্নি ইমাম তালাশ করবে। আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে আমরা ইসলামী সমাজ কায়েম করার জন্য, সুন্নিয়ত সমাজ কায়েম করার জন্য আমরা অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু হয়তো একদিন আমরা থাকবো না। আমাদের এই ছোট ছোট বাচ্চারা যারা সুন্নি নুরানি মাদ্রাসায় পড়তেছে, তারা বড় হয়ে সুন্নিয়তের আন্দোলন করবে। কেন? আমরা তাদের দীর্ঘের মধ্যে এটা ঢুকাই দিছি। দীর্ঘইতে ইমান, দীর্ঘইতে কি? ইমান। ইমান আকীদা শুদ্ধ করি, সুন্নিয়তের সমাজ গড়ি। তাহলে এগুলা ছোট ছোট বাচ্চারা তাদের ব্রেনের মধ্যে বসে থাকে। হ্যাঁ, থেকে যায় ছোটবেলায় যেগুলো শিখে এগুলো অনেক দিন বৃদ্ধ অবস্থা পর্যন্ত মনে থাকে। তা আপনাদের বাচ্চারা এখানে যদি এইভাবে লেখাপড়া করে, এদের জীবন সুন্দর হবে, এদের আদর্শবান হয়ে উঠবে। ওই আগে সঞ্চালক মাওলানা বয়ানুদ্দিন সাহেব বলেছিলেন যে আজকে তারা বিভিন্ন গ্যাংয়ের মধ্যে বিভিন্ন সুদ ঘুষ ইত্যাদি গ্রহণ করতেছে, কিন্তু আজকে আপনার সন্তানদেরকে আপনারা যদি এই শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, এই বাচ্চারা কোনোদিন কিশোর গ্যাংকে যোগ দেবে না। হ্যাঁ, আজকে যে কিশোর গ্যাং এই যে সমাজকে ধ্বংস করে দিচ্ছে, মাদক সেবন করতেছে আর নাস্তিক হয়ে যাচ্ছে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমিতে পড়লে দেখবেন তাদের জীবন এত সুন্দর হবে। আপনারা একদিন বয়স্ক হলে বুঝতে পারবেন আপনার সন্তানরা আপনাদের খেদমত করবে এবং দেশের খেদমত করবে, দশের খেদমত করবে। এখানে পড়া সবাই যে আলেম হবে কোনো কথা নাই। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে লেখাপড়া করে সবাই মাদ্রাসায় পড়ে আলেম ওলামা হয়ে মসজিদের খতিব, তারপর মাদ্রাসা শিক্ষক, এরকম নয়। আজকে মৌলানা আব্দুল আজিজ রজবী সাহেবের সঙ্গীদের মধ্যে, আমাদের সঙ্গীদের মধ্যে অনেকে এখন সচিব আছে। তারপরে আমাদের এক ক্লাস সিনিয়র, উনি পুলিশের মধ্যে সর্বোচ্চ পোস্ট হচ্ছে আইজিপি। হ্যাঁ, আইজিপি হওয়ার একটা ধাপ বাকি আছে, উনি এডিশনাল আইজিপি হয়ে গেছে। জামিয়া ছাত্র, আবার জামিয়া ছাত্র ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন সাবজেক্ট আছে। শুধু আমরা মনে করি যে অ্যারাবিক আর স্টাডিজে পড়াবে, হ্যাঁ মাদ্রাসায় পড়লে নয়। আমাদের জামিয়া ছাত্র জামিয়া লেখাপড়া করে ল ডিপার্টমেন্টের মধ্যে আছে। জামিয়া ছাত্র আইআর ইন্টারন্যাশনাল রিলেশনের সাবজেক্টের মধ্যে আছে। আমাদের জামিয়া ছাত্র জার্নালিজম সাংবাদিকতার মধ্যে আছে। বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের জামিয়া ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে। তা আপনাদের এই সন্তানেরা এই আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমির মধ্যে পড়লে তাদের জীবন এত সুন্দর হবে। আর কলেজের প্রফেসর হবে, ইউনিভার্সিটির টিচার হবে, মাদ্রাসা শিক্ষক হবে, মসজিদের খতিব হবে, দ্বীনের দায়ী হবে। এরা পুলিশ প্রশাসনে থাকবে, আর্মির মধ্যে থাকবে, র্যাবের মধ্যে থাকবে, আর প্রশাসনিকভাবে ডিসি হবে, এরা ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে। আপনাদের সন্তানেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বিভিন্ন সেক্টরের মধ্যে গিয়ে তারা দ্বীন ধর্ম মিল্লাত মাযহাবের সুন্নিয়তের খেদমত করতে পারবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এটা আপনার এই মাদ্রাসাটা আপনাদের জন্য নেয়ামত, এই এলাকার জন্য এই মাদ্রাসাটা রহমত, এই এলাকার জন্য নেয়ামত। কেন? আপনার সন্তানকে, ছোট্ট বাচ্চাকে আপনি যদি দূরে কোনো প্রতিষ্ঠানে নিয়ে যেতে চান, আপনাকে নিয়ে যেতে হবে, কিংবা আপনার ওয়াইফকে নিয়ে যেতে হবে, কিংবা একজন মানুষ লাগা থাকতে হবে, কখন ছুটি হচ্ছে আবার নিয়ে আসবে, এত টেনশনের মধ্যে থাকতে হয়। কিন্তু আপনারা এই এলাকাবাসী এই মাদ্রাসাটা একেবারে আপনাদের হাতের নাগালে পেয়েছে। এটা আপনাদের জন্য বড় রহমত। এই মাদ্রাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে, সঠিক সিদ্ধান্ত না নিয়ে আপনাদের সন্তানদেরকে শুধু এই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে মনে করে জেনারেল শিক্ষা থেকে শুরু করেন, এটা কিয়ামতের দিন আপনারা কিন্তু দায়ী থাকবেন। কারণ এই কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ির পাশেই, তোমার বাসার পাশেই এই আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমি ছিল, তুমি প্রাথমিক শিক্ষাটা তোমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দাও নাই কেন? তখন আপনি আল্লাহ রসুলের দরবার কি জবাব দিবেন?
এই জন্য আমি বলবো আপনারা আর এদিক সেদিক খেয়াল না করে আপনি এই প্রতিষ্ঠানটি আপনাদের প্রতিষ্ঠান মনে করে আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাই দেন। এখানে জেনারেল শিক্ষা পড়ানো হবে এবং সাথে সাথে ধর্মীয় শিক্ষা পড়ানো হবে, বাংলা, ইংরেজি, গণিত সব পড়ানো হয়। এখানে শুধু আরবি কোরআন শরীফ পড়ানো হচ্ছে তাই নয়, এখানে কোরআন শরীফ পড়ানো হবে, হাদিস শরীফ পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, ইংরেজি পড়ানো হবে, গণিত পড়ানো হবে, বিজ্ঞান পড়ানো হবে, অর্থনীতি পড়ানো সব এখানে পড়ানো হবে। তা আপনাদের সন্তানদেরকে আপনারা এখানে ভর্তি করাইয়ে এদের জীবনটা সুন্দর করার জন্য আপনারা মর্জি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु सैयदी या रसूल मेरे आका या हबीब अल्लाह बादशाह अंबिया हो नूर राते किबरिया हो खल्क को मुश्किल कुशा हो जो कहो उससे बरा हो या नबी सलाम या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका इमाम आज़म गौस आज़म ख्वाजा गरीब नवाज चौरबी श्री कुटी आका तैयब शाह सैयदी मुर्शिदी किबला ताहिर साबिर शाह रोनो के अहले सुन्नत पहला कौन सलाम मुस्तफा जानी रहमत पहला कौन सलाम शम्मे बज़ में हज़रत रवा मुश्किल कुशा आका गौस समझ बंदार आला हज़रत सदरुल फाज़िल अल्लामा गाज़ी शेर बंगला आशिक़ मुस्तफ़ा अल्लामा शम्सुद्दीन औलिया जिनके हर हरी आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तोरी कत पेला को सलाम मुस्तफ़ा जानी रहमत पेला को सलाम शम्मे बज़ में हेदा या इलाही सदक़ई मिलाते रसूल सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखद सलाम बरगल उला फि कमालिही कशफत तुजा फि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली अल्हम्दुलिल्लाह शुक्रुलिल्लाह আমাদের আজকের আল ফিরদাউস বালিকা ইসলামিক একাডেমির শপথ বদল উপলক্ষে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। মুনাজাতের পর আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদজি আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠানে মেহমানে আলা হুজুর আল্লামা জুবাইর রিজভী হুজুর আমাদের ক্যাম্পাস
তথা আমাদের মাদ্রাসা সহ আমাদের অফিসিয়াল কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন। আপনাদের প্রতি দাওয়াত দিচ্ছি, অনুষ্ঠানের পরে মোনাজাতের পরে আপনারা সহ সকলে যাবেন। আমরা মাদ্রাসা ক্যাম্পাস শুভ উদ্বোধন করব, আমাদের হুজুর কাবলা ক্যাম্পাস উদ্বোধন করবে এবং আপনারাও হুজুরের পিছনে থাকবেন ইনশাআল্লাহ। আমি সাথে সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের খাস ফেলে দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমি আল ফেরদৌস ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি আবারও অত্র এলাকার সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছ থেকে আমরা কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, শুধু চাই আপনার একটি সন্তান এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শবান করবেন। আজকে একটি কথা না বললেও নয়, আমি হুজুরকে বেয়াদবি মাফ চেয়ে কথাটা বলে নিচ্ছি। যখন আমরা মাদ্রাসার দাওয়াতনামা নিয়ে আমাদের পার্শ্ববর্তী কলোনি তথা বাড়ির মধ্যে গিয়েছিলাম, আমাদেরকে দু একজন ব্যক্তি ইন্ডিকেট করে বলেছিল, সেটা না বললেও নয়, বলে দিচ্ছি। যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শবান, আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে আপনারা কি টাকা মাদ্রাসার জন্য টাকা তুলতে এসেছেন? লজ্জার বিষয়, বড় লজ্জার বিষয়। মানুষ থেকে টাকা নিয়ে আপনি কেন মাদ্রাসা পরিচালনা করবো? তাই এখান থেকে আমরা ধরে নিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে যারা রয়েছেন তারা কোনোদিন মানুষের কাছ থেকে হাত পাটার শিখে নাই, তারা মানুষকে দিয়ে এসেছেন এবং ভবিষ্যতে দিবেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শবান একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এটা আপনাদের কাছ থেকে আমরা টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, ধন দৌলত কিছু চাচ্ছি না, শুধু আপনাদের সহযোগিতা চাচ্ছি। হুজুর একটা কথা বলেছেন আমার উস্তাদজি, শরিয়াতে আল্লাহকে যদি পেতে চাই নবী ছাড়া উপায় নাই উপায়। তো আমরা বর্তমান পরিবেশ নিয়ে সেজন্য বলতে হচ্ছে কথাটা। আমরা মসজিদে যাওয়ার সময় পরিপাটি হয়ে সৌন্দর্য হয়ে, তো এটা হচ্ছে আল্লাহর নবীর বাগান, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। সবার প্রতি সহযোগের কদমের প্রতি আরোধ জানাবো, যাতে মাদ্রাসার ক্যাম্পাসের আশেপাশে আপনারা ময়লা আবর্জনা এগুলো না ফেলেন, যাতে একটু নবীর বাগান পরিষ্কার রাখার সেটা আপনাদের আমাদের সকলের দায়িত্ব। আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আমার মাহফিলের সঞ্চালনা হিসেবে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে ক্ষমা চেয়ে নিয়ে আমি হুজুরকে মোনাজাত পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমির আজকে শুভ উদ্বোধন হলো। আল্লাহ এটাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এই এলাকার জন্য এই প্রতিষ্ঠান থেকে যাতে শিক্ষার আলো ছড়াতে পারে, কোরআনের নূর ছড়াতে পারে, হাদিসের আলো ছড়াতে পারে এবং সুন্নিয়তের আলো ছড়াতে পারে, সেই তৌফিক দান করুন। আল্লাহ এলাকাবাসীকে এই মাদ্রাসাটি তাদের জন্য নেয়ামত মনে করে ওনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষাটা যাতে সুন্নি নুরানিতে দিতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। এলাকার মক্তব বিভাগ আছে, মক্তবের মধ্যে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ভর্তি করাইয়ে ফ্রিভাবে তাদের কোরআন শরীফটা শুদ্ধ করাতে পারার মধ্যে সেই তৌফিক তাদেরকে নসিব করুন। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সৌন্দর্য বাড়িয়ে দিন। আল্লাহ এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়বে, শিক্ষার্থীরা পড়বে, ছাত্রছাত্রীরা, তাদেরকে এলমে জওয়াহির, এলমে বাতিন, এলমে লদুনি নসিব করুন। আল্লাহ বিশেষ করে আল ফেরদৌস ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক যারাই আছেন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, আল্লাহ তাদেরকে বলিষ্ঠ হাতে এই প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আসনা কবতানা ফিল উমুরি কুল্লিহা واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. سهل يا إلهي علينا كل صواب بحرمة سيد الأبرار. وصلى الله تعالى وسلم على خير خلقه ونور ذاته محمد وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.